হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি সুষমা চলে এসেছি তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো আমি আজকে কী ব্যাপারে কথা বলতে চলেছি। তোমরা যারা নতুন ইউটিউবে নেমেছো, খুব চিন্তা হচ্ছে তোমাদের যে কীভাবে মনিটাইজ অন করবো, তাও আবার 1 বছরের মধ্যে। তা একদম চিন্তা করো না, তোমরা সবাই আমার এই ভিডিওটি দেখো। 5টি টিপস তোমাদের ফলো করতে হবে। ঠিক আমি যেই টিপসগুলো বলছি সেগুলো ফলো করলে 3 মাসের মধ্যে অনিবার্য মনিটাইজ, 100% গ্যারান্টি। প্রথম 1 নাম্বার কাজ হলো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করা। তা 1000 সাবস্ক্রাইবার কীভাবে পূর্ণ করবে তোমরা, সেটা হলো তোমরা বেশি করে শর্টস ভিডিও দাও। তোমরা হচ্ছে সপ্তাহে তো 7 দিনে 1 সপ্তাহ, তো 1 সপ্তাহের মধ্যে প্রত্যেক দিনে তোমরা 2টো করে শর্ট ভিডিও দেবে। আর ভালো ভালো শর্ট ভিডিও আপলোড করো, এমনিতেই তোমাদের সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। ঠিক মাসখানিক তোমরা শর্ট ভিডিও দিতে থাকো, তোমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। ঠিক আমি এভাবেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবারটা পূরণ করে ফেলেছি। আমিও ঠিক শর্ট ভিডিও দিয়েই কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছি। আর 2 নম্বর টিপস হলো, সেটা হচ্ছে ইউটিউব কোম্পানি আমাদেরকে একটা দারুণ সুযোগ আমাদের হাতে তুলে দিয়েছে, সেটা হলো লাইভ। আর যাদের ভিডিওতে ভিউজ আছে তাদেরকে লাইভ করার কোনো প্রয়োজন নেই, আর যাদের ভিডিওতে একদমই ভিউ আসছে না তাদেরকে কিন্তু লাইভটা করতেই হবে। লাইভ না করলে কিন্তু তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে না। তার কারণ হলো যে ভিডিওতে ভিউজ থাকলে তো এমনি ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাচ্ছে, আর যাদের ভিডিওতে ভিউজ নেই তারা কি করে ওয়াচ টাইম পূরণ করবে? তাদেরকে তার জন্য লাইভ করতে হবে। আর লাইভটা ঠিক করবে তোমরা 2 ঘন্টা করে, হয় দিনের বেলায় নয় রাত্রেবেলা, যে কোনো একটা টাইমে তোমরা ফিক্স করে নেবে, সেই টাইমটাই তোমরা লাইভ করবে, যাতে সবাই বুঝতে পারে যে এই চ্যানেলটা ঠিক এই টাইমেই লাইভ করে। আর কোম্পানিও যাতে বুঝতে পারে যে তোমরা এই টাইমটাই বেছে নিয়েছো, এই টাইমেই লাইভ করবে। তাহলে কিন্তু কোম্পানি তোমাদেরকে লিস্টটা দেবে, লোকজন আসার চ্যানেলে যাতে লোক আসে ঢোকে সব কিছু লিস্টটা দেবে। আর তুমি কিন্তু লাইভটা করলে তোমাদের ওয়াচ টাইমটা আস্তে আস্তে কাউন্ট হবে। আর তোমরা ঠিক এভাবে প্রত্যেকটা দিন যদি লাইভ করো, সেই লাইভ করলে কিন্তু 3 মাসের মধ্যে একদম 100% অনিবার্য তোমাদের মনিটাইজটা পূর্ণ হবে। কারণ এটা আমার ক্ষেত্রেও হয়েছে, তাই আমি ঠিক যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবেই ফলো করো। আর আমি এভাবেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছি ঠিক 3 মাসের মধ্যে। আর 3 নম্বর টিপস হলো, একদম নির্দিষ্ট টাইমে করবে তোমরা, হয় দিনের বেলায় ঠিক রাতের বেলায়। 2-3 বার লাইভ করার একদমই প্রয়োজন নেই, যে কোনো একটা টাইমে 2 ঘন্টা করে করলেই যথেষ্ট, ঠিক আছে? আর তুমি যদি দেখো যে আমার লাইভে প্রচুর লোকজন আসছে, যে আমার লাইভটা তাহলে আমি এখন বন্ধ করব না, ঠিক তাহলে তুমি লাইভটা করবে, আর একটু বেশিক্ষণ তাহলে লাইভটা করবে। আর যদি দেখো যে একদমই লোকজন আসছে না, ঠিক 2 ঘন্টা মতোই লোকজন থাকছে, তাহলে তুমি 2 ঘন্টা করেই লাইভটা বন্ধ করে দেবে। আর লাইভটা যখন করবে একদম ফেস লাইভ করার চেষ্টা করবে, সামনে বসে কথা বলে লাইভটা করার চেষ্টা করবে। আর লাইভে সবার সামনে খুব সুন্দরভাবে তুমি হাসি মুখে কথা বলবে, তাহলে কিন্তু লাইভে লোকজন বন্ধুরা আসবে। আর লাইভ করলেও কিন্তু তুমি সেখানেও সাবস্ক্রাইবার তোমার পূর্ণ হয়ে যাবে, লাইভেও সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আর তোমাদের ওয়াচ টাইমটাও কিন্তু কাউন্ট হবে। তা 4 নাম্বার টিপসটা হলো নাইট লাইভ। অনেকেই বোঝো না, সেটা হচ্ছে 7 জন 8 জন কি 10 জন একটা টিম থাকে, তার এক দিন লাইভ করবে, তার লাইভে তুমি তাকে সারা রাত তার লাইভে জয়েন থাকবে, আবার পরের দিন আরেকজনের লাইভে জয়েন থাকবে। এরকম করতে করতে 7 দিনে বা 8 দিনে বা 10 জনের এরকমভাবে পূর্ণ করতে হবে নাইটটা। যেমন আমি একজনকে নাইট দিতে গেলাম 9টার সময়, 9টার থেকে সে সকাল 8টা পর্যন্ত নাইট লাইভে নিয়েও 11 ঘন্টা, মোট 11 ঘন্টা সে লাইভ করবে। তা আমি বেশ তাকে 2 ঘন্টা কমেন্ট করলাম, তারপরে গুড নাইট বলে শুয়ে ফোনটা চার্জে দিয়ে সারা রাত অন রেখে তার লাইভে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে কয়েকটা কমেন্ট করে টাইম হয়ে গেলে তখন বাই বলে বেরিয়ে গেলাম। ঠিক নাইট লাইভের ব্যাপারটা ঠিক এরকম। আর এই লাইভে কিন্তু বেশি ওয়াচ টাইম পাওয়া যায়, কারণ আমরা এমনি লাইভ 2 ঘন্টা করি, কি খুব জোর 3 ঘন্টা, খুব জোর 3.5 ঘন্টা, কিন্তু 11 ঘন্টা লাইভ তো করি না। আর নাইট লাইভে কিন্তু 11 ঘন্টা করলে আমরা প্রচুর ওয়াচ টাইম পেয়ে যাবো সেখান থেকে। যদি 8 জন 10 জন থাকে, তার মধ্যে কিন্তু বাড়তি লোক আরও আসবে, আরও অনেক বন্ধুরা আসবে, কিন্তু সেখানে তোমার সাথে গল্প করবে, তাদের কাছ থেকে একটা ওয়াচ টাইম পেয়ে যাবে। তা ভালোই তুমি ওয়াচ টাইম মোটামুটি পাবে। আর সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমার পরের দিন যোগ হবে না, সেটা যোগ হবে ঠিক 5 দিন পর। 5 দিন পর তোমার
হচ্ছে ওয়াচ টাইম হিসাবে যোগ হবে। আর এভাবে কিন্তু তুমি ধীরে 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 আরও সামনের দিকে এগিয়ে যাবে। এমনি দিনে করছো তুমি 2 ঘন্টা করে, আর নাইট লাইফ করছো সেদিন 11 ঘন্টা পেয়ে যাচ্ছ। তা তুমি প্রচুর টাইম পেয়ে যাবে। এভাবে কিন্তু ঠিক 3 মাস এই টিপসগুলো ফলো করলেই ঠিক ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে। আর 5 নম্বর টিপস যেটা হলো, সেটা সব থেকে ইম্পর্টেন্ট টিপস। সেটা হচ্ছে আমি আর বলবো না, সেটা আমার হাজব্যান্ড বলবে। কারণ এইগুলো সব মানে এই টিপসগুলো সব আমার হাজব্যান্ড আমাকে বলে দিয়েছে, আর সেই অনুযায়ী কিন্তু আমি চলেছি, আর আমি আজ সফলতা অর্জন করেছি। তা তোমরা সবাই মানে এই টিপসটা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করো। 5টা টিপস যে তোমাদেরকে বলেছি, 5টা টিপসই খুব মানে গুরুত্বপূর্ণ। 4টে আমার বলা হয়ে গেছে, 5 নাম্বারটা আমার হাজব্যান্ড বলবে। তা হাজব্যান্ডের মুখ থেকে তোমরা শুনে নাও 5 নাম্বার টিপসটা ঠিক কেমন। আর 5 নাম্বার টিপসটা হচ্ছে লাইভে সময় দেয়া। আর সবাই তো দেয় এর লাইভে গিয়ে আধা ঘন্টা, ওর লাইভে গিয়ে 15 মিনিট, ওর লাইভে গিয়ে 1 ঘন্টা, সবাই সময় দেয়। মানে কজন দেয়? 15 জন, 20 জন, হয়তো কেউ কেউ 4টে 5টা ফোন নিয়ে হয়তো 30 জন, 40 জন, এমনভাবে অনেকে আছে টাইম দেয়। কিন্তু ওইটা না করে যেটা আমি বলতে চেয়েছি, আমি করেছি, সেটা তোমাদের কাছে সেটা তুলে ধরছি। সেটা হচ্ছে 10 জনকে টাইম দাও। 2টো ফোন থাকলো, 10 জনকে টাইম দাও। 2টো আইডির থেকে এক একজনকে 2 ঘন্টা করে টাইম দাও। 10 জনকে 2 ঘন্টা করে টাইম দিলে ক ঘন্টা হচ্ছে? তাহলে 20 ঘন্টা হচ্ছে। এই 20 ঘন্টা যখন তুমি লাইভ করবে, এই 10 জন তোমার বন্ধু তোমার লাইভে সামিল হবে। হওয়ার পর আর 10 জনের কাছ থেকে তুমি ক ঘন্টা পাবে? 20 ঘন্টা পাচ্ছ, তাই তো? 20 ঘন্টা পেলে ওখানে 20 ঘন্টায় মিনিমাম, আমার আইডিয়া মিনিমাম ধরো 18-20 ঘন্টা ওয়াচ টাইম পাবেই, কিংবা 20 ঘন্টা 25 ঘন্টা ওয়াচ টাইম পাবেই। আর আদার্স বন্ধুরাও কিন্তু আসবে। ওই যে 2 ঘন্টা তুমি থাকবে, আদার্স বন্ধুরাও কিন্তু আসবে। শুধু মনে করো না যে এই 10 জন আসবে। আদার্স বন্ধুরা যখন আসবে তখন ওদের কাছ থেকেও কিন্তু একটা 10 ঘন্টা মতো প্রায় ওয়াচ টাইম পেয়ে যাবে। এদিকে কত হলো? 20 ঘন্টা ওয়াচ টাইম, এদিকে কত হলো? 10 ঘন্টা ওয়াচ টাইম। টোটালটা মিলিয়ে কত হলো? প্রায় 30 ঘন্টা ওয়াচ টাইম। কোনো দিন লাক ভালো থাকলে 40 ঘন্টা 45 ঘন্টাও হবে। সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, সেটা আমরা নিজে প্রমাণ সামনে বলছি, মিথ্যা কথা বলবো না। তোমাদেরকে যেটা বলবো সেটা সঠিকই বলবো, আর সেটা আমাদের সঙ্গে হয়েছে, তাই বলছি। তোমরা এই যে টিপসগুলো বললাম, তোমরা এইভাবে ফলো করো, দেখবে একদিন সফলতা পাবেই। 3 মাসের মধ্যে সফলতা অবশ্যই মানে অর্জন করবে। তা বেশি কিছু বলবো না, আর ভিডিওটাও বাড়াবো না। আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কেউ দেখো, যদি কেউ একটু স্কিপ করে দেখো একটা কথা কিন্তু মিস করে যাবে, তাহলে কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে না। আর ঠিক এই 5টা টিপস ফলো করো, দেখো আমার কথা মিলিয়ে নাও, আমাদের দুজনের কথা মিলিয়ে নিও, তোমার মধ্যে মনিটাইজটা অন করতে পারবে। অবশ্যই 3 মাসের মধ্যে মনিটাইজ অন করা অনিবার্য। আর ভিডিওটা বেশি বাড়ালাম না। চারিদিকে আওয়াজ হচ্ছে, আমরা গ্রামে থাকি জানোই, চারিদিকে মানে কুকুর ডাকছে, কলের আওয়াজ, এই ওই লোকজনের কথাবার্তা, এখন বিকালবেলা ঠিক টাইমটা। তা আজকে আর বাড়াবো না ভিডিওটি। তা সবাইকে জানাই বাই, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।